হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একদম অসাধারণ স্বাদের একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, চিংড়ি পটল। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্টাইলে এটা তৈরি করেছি। চলুন তাহলে আর দেরি না করে চটপট আমরা রেসিপিটা দেখে নিই। চিংড়ি পটল বানাবার জন্য আমি সবার প্রথমেই এখানে পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। পটলগুলোর খোসা কিন্তু আমি সম্পূর্ণ ছাড়াইনি, এই রকম অল্প অল্প খোসা সমেত আমি পটলগুলোকে কেটে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তারপর এটাকে 10 মিনিট রেখে দেব। এইবারে রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, আর যদি তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে রান্নার টেস্টটাও বেশি ভালো হয়। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে যদি আলুটাকে ভেজে নেওয়া হয় তাহলে আলুর রঙটাও খুব সুন্দর হয় আর আলুটাও তাড়াতাড়ি গলে যায়। আলুগুলোকে আমি মিনিট 4-5 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভেজে নিয়েছি। দেখুন আমার আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর ওই একই আলু ভাজার তেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পটল। পটলগুলোকে দিয়েও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি কিন্তু পটলগুলোকে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 একটু পটলগুলোকে আমি ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, কারণ পটল ভাজতে গেলে এমনিতেই একটু কালো হয়ে যায়। যদি হলুদ ব্যবহার করি তাহলে আরও বেশি কালো হয়ে যাবে। এবারে লবণ দিয়ে পটলটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে ভেজে নেব। এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। মশলাটাকে বানানোর জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সবার প্রথমেই তার মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 4টে কোয়া রসুন, একটা ছোট সাইজের টমেটো, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। তারপর সব কিছুর সঙ্গে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। অপরদিকে আমার পটলগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এর থেকে বেশি পটল আমি আর ভাজবো না, তবে আপনারা যদি আরও কড়া করে পটলগুলো ভাজতে চান তবে আপনারা ভাজতেই পারেন, তবে এর থেকে বেশি পটল আমি আর ভাজছি না। পটলগুলোকে ভেজে তুলে রেখে ওই একই পটল ভাজার তেলে আমি মাছগুলোকে ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মিনিট 2 সময় ধরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজবার একেবারেই প্রয়োজন নেই। যদি চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে আমি একটা আলাদা পাত্রে আলাদা করে রেখে দেব। এরপর রান্নাটা করার জন্য ওই মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দেব 1/4 টিস্পুন জিরে, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। আমি এখানে 2টো টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ, আমি এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, আর
2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। তারপর 15 থেকে 30 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে মিনিট 3 সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আবারও মিনিট 2-3 সময় ধরে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকব। মশলাটা কষাতে কষাতেই আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে ঝাল খুব একটা বেশি হয় না, রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন চিনি। তবে আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করতে চান তো করতে পারেন। তারপর সব কিছুকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আবারও 1-2 মিনিট আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ। তবে লবণটা আপনারা একটু বুঝে শুনেই ব্যবহার করবেন, যেহেতু আলু পটল ভাজার সময় লবণ একবার ব্যবহার করা হয়েছিল, তাই একটু বুঝে শুনেই লবণটাকে ব্যবহার করতে হবে। অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হয় তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এই দেখুন মশলাটা আমার সুন্দর ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। তারপর আলুগুলো দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর চিংড়ি মাছ দিয়েও আবারও মশলাটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে মশলাটা কষানোর সময়ও আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আবারও আমি মশলাটাকে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। আমি এই সময় ঘিটা ব্যবহার করলাম, তবে আপনারা যদি নামানোর আগে ঘি ব্যবহার করতে চান সেটাও আপনারা করতে পারেন। তারপর ঘিটাকে দিয়েও আবারও 1 মিনিট আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আলু আর চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। আলু আর চিংড়ি মাছটা আমার ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তারপর পটলগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে গরম জল। তারপর ঝোলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে আমি এটাকে একটু রান্না হতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আমাদের চিংড়ি পটল মোটামুটি তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা আর একটু শুকনো করতে পারেন, তবে এর থেকে বেশি ঝোল কমালে সেটা ভাত দিয়ে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। সবশেষে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা বাটা। আমি এখানে গরম মশলা বাটা দিলাম, তবে আপনারা চাইলে গরম মশলা পাউডারও ব্যবহার করতে পারেন। তারপরে একটু ঝোলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি পটল। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব
তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।